ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। হ্যাঁ, মা কালীর জন্ম হয়েছে মহাদেবের থেকে, মহাদেবের অংশ হচ্ছে মা কালী। মা কালীর উৎপত্তি হয়েছে রক্তবীজ নামে অসুরকে বিনাশ করার জন্য, এবং সেই সিচুয়েশানে না মানে মা কালীকে সাজানোর জন্য সময় ছিল না, কারণ এতটা পরিমাণে তারা মানে রাক্ষসটি মানে অত্যাচার শুরু করে দিয়েছিল। ওই জন্য তিনি ওই ভালগারিটি রূপে তিনি রাক্ষসকে বধ করতে থাকেন, এবং ওই জন্য মা কালীর এরকম। তাও মা কালীর লাজলজ্জা এবং মেয়েদের লাজলজ্জার জন্য আমাদের সমাজ এবং আমাদের পুরোহিত মশাই এবং আগেকার যারা আছে তারা মুন্ডমালা দিয়ে তার মানে সম্মান এবং ইজ্জতটাকে ঢেকে তাকে প্রতিষ্ঠিত করেছে। পেছনের দিকে যেহেতু কিছু নেই, ওই জন্য তার বড় বড় চুল দিয়ে পেছনটা পুরোটা ঢাকা আর সামনেটা মুন্ডমালা দিয়ে ঢাকা। কলিযুগ শেষ হয়ে ঘোর করি চলে এসেছে। এখন তো মানুষ নিজেদেরকে ভগবানের সমতুল্য মনে করবে এবং ভগবান সেজে তাকে কিভাবে ছোট করা যায় ভগবানটাকে সেরকম শুরু করবে, কারণ এবার তো ধ্বংসের দিকে না। এই যে মেয়েটি নাচ করছে, শিল্প মানছি, ঠিক আছে, সব কিছু মেনে নিচ্ছি ভাই, পেছনে চুলটা সরানোর কি মানে ভাই? তুই কি দেখানোর চেষ্টা করছিস? হ্যাঁ, আমি জানি তুই ন্যাংটো হয়ে নাচটা করছিস। দেখ আরেকটা জিনিস পয়েন্ট, পাশে কিন্তু আরও অনেক দেবদেবী কিন্তু মানে রিপ্রেজেন্ট করছে, তারা কিন্তু হাফ প্যান্ট পরেও নাচ করছে, কিন্তু তুমি বাবা ফেমাস হওয়ার খুব শখ না, ভগবানের রূপ নিয়ে ব্যঙ্গ করে ফেমাস হওয়ার খুব শখ। আবার এখন অনেক বিজ্ঞ মহাপণ্ডিত এবং ডান্সাররা বলবে ওটা কোমরের ডান্সের মুভস বোঝানোর জন্য চুলটা সরিয়েছিল, তাই ওই রকম করেছে। বলি ভাই, এই সামনে দুর্গা পূজা আসছে, সরস্বতী পূজা আসছে, মেয়েরা দেখবেন নাটক শুরু হয়ে যাবে, দুর্গা সাজবে, সরস্বতী সাজবে, সেজে সিগারেট খাবে, গাল দেবে। হ্যাঁ, তাহলে ভাই তাহলে তুই ভগবানকে কীরকমভাবে রিপ্রেজেন্ট করছিস? নিজেদের মনে অহংকার, এই অহংকারটাকে পতন করাটাই হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাসটাই হচ্ছে ভগবান। আমরা নতুন করে আর ভগবানের কোনো রকমভাবে ব্যঙ্গ করতে পারি না। আর এই যে নাটক, এই নাটক বাবা দরকার নেই, এই উলঙ্গ নাটক দরকার নেই বাবা। এরকম কোনোদিনও ভগবান রিপ্রেজেন্ট করেইনি তাকে, যে আপনারা মানে পাগল মানুষ হলে এরকম অ্যাক্ট করে।